এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ভেন্যু কাইতাক স্পোর্টস পার্ক। কিন্তু এই সুন্দর স্টেডিয়ামই বাংলাদেশের জন্য নরকে পরিণত হতে পারে। মাত্র 1.5 ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে 50,000 টিকিট। পূর্ণ দর্শক ধারণ ক্ষমতায় গর্জে উঠবে পুরো স্টেডিয়াম। আর এই ভেন্যুর বিশেষত্ব পুরোটা ছাদে ঢাকা, অর্থাৎ দর্শকদের প্রতিধ্বনি, উল্লাস, চিৎকার সবকিছুই দ্বিগুণ শব্দে প্রতিফলিত হবে মাঠে। এমন পরিবেশে খেলার অভ্যস্ত নয় বাংলাদেশ, তবু ডিফেন্ডার তপু বর্মন দেখছেন ইতিবাচক দিক। তিনি বলেছেন, জানি টিকিট 1.5 ঘন্টায় বিক্রি হয়ে গেছে, এটা আমাদের জন্য ভালো ব্যাপার। আমাদের বাঙালি ভাইয়েরাও এখানে থাকবেন। 14 তারিখের ম্যাচে আমরা সম্মিলিতভাবে পারফর্ম করতে চাই এবং জিততে চাই। জয় ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। 9 অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে 4-3 গোলে হেরেছিল বাংলাদেশ। 3 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে হামজা সামিত্রা। এশিয়ান কাপের মূল পর্বে উঠতে এখন বাকি 3 ম্যাচে জেতা ছাড়া কোনো পথ নেই বাংলাদেশের সামনে। তবু সমীকরণের মারপেস যেহেতু আছে, তাই বাংলাদেশ দলের কোচ হাভিয়ার কাবরেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তিনি বলছেন, খুবই রোমাঞ্চকর পরিবেশ, আমরা এমন ভেন্যুতে খেলতে উন্মুখ। তবে হংকংয়ে পৌঁছে কিছু সমস্যার কথা জানিয়েছে বাংলাদেশ দল। দলের ম্যানেজার আমির খান বলেছেন, আগে ভাগে পৌঁছানোর কারণে সঠিক আতিথেয়তা না দিয়ে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে স্বাগতিকরা। স্বাগতিক দল একটা মনস্তাত্ত্বিক খেলা খেলতে চায়, আমরা এখনও সেভাবে পেশাদার হয়ে উঠতে পারিনি। সব প্রতিকূলতা পেছনে ফেলে বাংলাদেশ এখন তাকিয়ে মঙ্গলবারের ম্যাচের দিকে, কারণ একটাই, জিততেই হবে। হার মানে বিদায়, ড্র মানে শেষ আশা নিভে যাওয়া। কাইতাকের গর্জন কি বাংলাদেশকে ভয় দেখাবে, নাকি সেই গর্জনই জেগে উঠবে লাল সবুজের ছেলেরা? জানতে অপেক্ষা মঙ্গলবার পর্যন্ত।